আমরা এখন যাচ্ছি সাইড সিনে, মাসির বাড়ি পিসির বাড়ি সবাই মিলে। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে গেছি, এই দেখো তত এখন মুখ ধুচ্ছে, আর একজন এখানে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, যাব এখন সানরাইজ দেখতে। বাইরের পরিস্থিতি কিরকম দেখো, বাইরের দিকটা এখন আলো আলো হয়ে গেছে। ওরা সব ঘুমাচ্ছে, আমরা উঠে গেছি। চল রেডি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। আমরা সকালবেলায় চলে এসেছি। দেখো তোমার সিরিজে জানি না কখন উঠবে সূর্য, তো 6:20 সময় তো ফোনে টাইম দেখলাম, কিন্তু ওয়েদারটা একটুখানি অন্যরকম, বোঝা যাচ্ছে না উঠবে কিনা। উঠবে আর উঠবে বলে মনে হচ্ছে না আজকে মেঘলা। ঠিক আছে, অন্যদিন ট্রাই করা যাবে, এখনো তো আছে 3-4 দিন। কিন্তু দেখো এখনই কত লোক স্নান, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, এর মধ্যে সব স্নান করা শুরু করে দিয়েছে। আসলে সমুদ্রে স্নান করাটা একটা কি জানো তো, একটা বিশাল আনন্দ। এদিকে রেডি করছে ক্যামেরা, ফটো তুলবে এখন। কালকে থেকে এসছে, কিন্তু ক্যামেরা দিয়ে ফটো তোলার সুযোগ পাইনি। সকালবেলা এসেছিল সানরাইজের ফটো তুলতে, কিন্তু এখনো সূর্য মামার কোনো দেখা নেই, মনে হচ্ছে মেঘলা আকাশ। দেখো দূরে এই যে বাবার সাথে যখন ছোটবেলায় যেতাম তখন ঠিক এরকম ততর মতন আমিও ঝিনুক করাতাম, আর এরকম ঢেউ দেখলে দৌড়ে পালিয়ে আসতাম। আজ আমি আমার আমার নিজের ছোটবেলাটাকে আগে কত ঝিনুক আসতো বেশি, জানিস এখন কম আসছে। বলতে পারবেন এই ভিড়টা কিসের? সদ্য জেলেরা মাছ ধরে নিয়ে আসলো সেই ভিড়। এই দেখুন নৌকোর মধ্যে শঙ্খ, কাঁকড়া, মাছ বিভিন্ন রকমের, তারপর জেলিফিশ সব কিছুই রয়েছে। তবে একটা কথা বলে দিই, এই শঙ্খগুলো কিন্তু এখানকার না, এগুলো কিন্তু ভাইজ্যাগ থেকে আনা। ওরা আর কি এখানকার শঙ্খগুলো বিক্রি করে, কেউ আপনারা ঠকবেন না, একটুখানি যাচাই করে দেখে নেবেন। আর যারা শাখা ফাঁকা বিক্রি করে, এই শাখাগুলো কিন্তু এখানকার না, এগুলো সমস্ত কিন্তু বিহারের থেকে আসে এই শাখা ফাঁকাগুলো। তো সেগুলো একটুখানি দেখভাল করে নিয়ে তবে কেনাকাটি করবেন। এইদিকে দেখো এগুলো কিভাবে খেলছে, সাত সকালবেলা খেলার মুড হয়ে গেছে এদের। এখানে দেখো এই শঙ্খ, এই শাখাগুলো আপনারা একটুখানি দাম কষাকষি করে নেবেন। এবার ওরা যা দামটা বলবে সেই দামে যদি আপনারা কিনে থাকেন তাহলে কিন্তু আপনারা মারাত্মকভাবে ঠকে যাবেন। একটু কষাকষি করবেন, দেখবেন দাম অনেক কমে গেছে। এইদিকে দেখো মেঘের মধ্যে দিয়ে উঠেছে, সানরাইজ দেখতেই পাওয়া যায়নি এখনো, কিন্তু সূর্য পুরো মেঘেই, মানে হালকা মেঘের মধ্যে ঢেকেই রয়েছে। সমুদ্রের ঢেউগুলোকে দেখুন। আর একটা কথা আপনাদেরকে বলি, একবার প্লিজ আপনারা চোখটা বন্ধ করুন আর অনুভব করুন সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজটা, দেখবেন কত ভালো লাগবে। এই গর্জনটা শুনলে চোখ বন্ধ করে মনে হবে যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। সানরাইজ আর সেইভাবে দেখাতে পারলাম না, অলরেডি সান আকাশে উঠে গেছে। তারপরে মেঘ একটুখানি পরিষ্কার হওয়ায় আপনাদেরকে এই সূর্যোদয় দেখাতে পারলাম। কালকে আবার চেষ্টা করব, যদি পারি তাহলে নিশ্চয়ই দেখাবো। আর এখানে সকালবেলায় বেশ ভালোই ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে হালকা পাতলা। ঘরে আমরা এসি ছাড়াই ঘর নিয়েছি, ভেবেছিলাম যে কষ্ট হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম যে রাতের বেলা ভোরবেলায় পাখার তো বন্ধ করতেই হলো, প্লাস একটা গায়ে চাদর দিয়েও আমরা শুয়েছিলাম। মোটামুটি ঠান্ডাই আছে। আপনারা যারা এই সময় আসবেন, ধরুন এই ফেব্রুয়ারি মাসের দিকে, তারা ঠান্ডাই পাবেন।
ছেলের শুরু হয়ে গেছে বায়না, সকাল হতে না হতেই সূর্যোদয় আর ওর বায়নাদয় একসাথেই হয়, শুরু হয়ে গেল। যতক্ষণ না ঘুমাবে বায়না আর বায়না, বায়না আর বায়না। সব এখনো ঘুমাচ্ছে, আমরা ঘুরে আসলাম, এখন মন্দিরে যাব, সব রেডি হতে হবে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই উঠে পড়ে। আমি অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে তোমাদের ঘরে একবার ঘুরে এসেছি, দেখলাম দরজা বন্ধ, যে বৌদিরা মনে হয় বেরিয়েছে। উঠছে না, ডাক বল, পুজো দিতে যাবো তো। সব ডাকাটা কি করছে, আর এক দল উঠছে না ঘুম থেকে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় ছেড়ে হোটেলে আসলাম এখন খেতে। 13 পার্বণে কালকে খেয়েছিলাম, সবার এত ভালো লেগেছে, এই জন্য আবার এসেছি 13 পার্বণে খেতে। এখন প্রচুর ভিড়, দেখো মানে এখানে কোনো সিট নেই, এখন অপেক্ষা করবো, টাকা পেলেই বসে। আজকে নিয়েছি হচ্ছে মাছ থালি, কালকে ডিম খেয়েছিলাম, আজকে নিয়েছি মাছ। তো মাছের থালির সাথে দিয়েছে হচ্ছে তোমার শুক্তো, দিয়েছে হচ্ছে আলু পোস্ত, ডাল, চাটনি, আর এই হচ্ছে একটা বড় মাছের পিস। মাছের পিসটা কিন্তু বেশ ভালোই বড়। তো এখন শুক্তো দিয়ে খাওয়া শুরু করি, আবার কতটা তোমাদের খেয়ে নিয়ে একটু শান্তি করে। রান্না কিরকম? হ্যাঁ দারুন। তোরা কিরকম? যত কিরকম হয়েছে রান্না, ওদের অ্যাজ ইউজুয়াল যেই খাবার সেই খাবার খেয়ে। আর তোমরা? এটাই তো মজা, খেয়ে উঠতে দেরি, আবার চলে আসলো সব সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে এসে যে যার মতন আবার সমুদ্রে নেমে পড়েছে, নেমে পড়ে যে যার মতন স্নান করছে। আমরা বাঙালিরা কম বেশি প্রায় একটা সার্কেল করেই থাকি, যেটা হচ্ছে দীপুদা। দীপুদার দিতে হচ্ছে দীঘা, পিতে হচ্ছে পুরী, আর দাতে হচ্ছে দার্জিলিং। তা দীপুদার যে দীঘার পুরী, এবার পুরীর ঢেউ কিন্তু দীঘার ঢেউয়ের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। ঢেউগুলো দেখবেন কীরকম খতরনাক টাইপের ঢেউ, সেই লেভেলের ঢেউ আসে। তা ওই জন্য একটা কথা কি, যে বাচ্চারা যখন স্নান করবে তাদের হাত জানি কোনো রকমভাবে ছুটে না যায়। একবার যদি ছুটে যায় তাহলে কিন্তু একটা বড়সড় একটা বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনটা না খুব ছোট। একবার একটুখানি কষ্ট করে পয়সা জমিয়ে একটুখানি আপনারা ঘুরে বেড়াবেন, তাহলে দেখবেন যে জীবনে বেঁচে থাকার যে মূল যে আনন্দটা এই ঘোরার মধ্যেই আপনারা খুঁজে পাবেন। কী হবে ঘরের মধ্যে একঘেয়েমি দিন কাটিয়ে, তার থেকে চলুন একটু বেরিয়েই নয় আসি। মাম্পি গামছা নিয়ে দাঁড়িয়ে আছে ততকে গা মুছিয়ে তুলবে বলে, কিন্তু তোলা তো দূরের কথা, ওরা আবার যে যার মতন চান করতে নেমে পড়লো। এদের চান তো আর শেষই হচ্ছে না, চান করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। এটাই হয়, এতদিন পরে এসছে তো সমুদ্রে, যা হয়। বাচ্চাদের কথা তো বাদই দিন, এই বুড়োগুলো মানে চান ছাড়া আর কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে। সমুদ্র তটে এরকম যত্রতত্র শঙ্খ বিক্রি হওয়াটা প্রচলিত আছে। যেরকম এই এক জেলে ভাই এরকম বেশ কিছু শঙ্খ নিয়ে এসছে, যেগুলো এখানকার সি বিচে যেই সমস্ত লোকরা ঘুরছে তাদের কাছে বিক্রি করার জন্য। খালি একটাই কথা, আগেও বলেছি আবারও বলছি, দামটাকে নিয়ে একটু বুঝে নেবেন। এখন দেখো আমরা চলে এসেছি স্নান টান করে, তো এখন যাচ্ছি এই আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেইখানে এখন আমরা যাব সবাই। এখন প্রায় 4:30-5টা বাজে, দেখা যাক কত দূর দেখা যায়, এখন তো এগোই। হ্যাঁ সাবাস, কোথায় বসতে চাও? আমার তো চিরকালই জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি সাইট সিনে, মাসির বাড়ি পিসির বাড়ি সবাই মিলে। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিনে আমরা বিকেলে সবাই মিলে যাচ্ছি সাইট সিন করতে। পুরীর লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, আর আমরা একটা অটোকে ভাড়া করে নিয়েছি। অটোটা আমাদের কাছ থেকে 250 টাকা ভাড়া নিয়েছিল।
ওই দূরে দেখা যাচ্ছে প্যারারাইড। এবার প্যারারাইডটা কী হচ্ছে, প্যারাশুটের করে আপনাকে ঝুলিয়ে দেবে আর সেই দড়িটা থাকবে নিচে একটা বোটের সাথে বাঁধা। বোটটা হাঁ হাঁ করে চলবে আর আপনাকে টানতে টানতে নিয়ে যাবে। এটা একটা অপূর্ব একটা রাইড হয়। এই রাইডটা করতে আমি চেয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমি যখন গেলাম খোঁজ করলাম, তা ওরা বললো যে বন্ধ হয়ে রয়েছে, এখন করা হচ্ছে না। তা আমরা যখন যে কয়দিন ছিলাম আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু একদিনের জন্য আমি এই সুযোগটা আর পাইনি। মায়ের মন্দির, এখানে ঢুকবো এখন আমরা। জয় মা, রক্ষা করো সকলকে। মেয়েদের দাম নেয় না হয়তো, সাইজের জন্য না, মেয়েদের হয়তো ছাড় দিয়েছে। এই জায়গাটার নাম কি? গুপ্ত বৃন্দাবন। এখানে আমি গাইড না, আমি তোদের দলেরই একজনকে। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের বৃন্দাবন। এখানে সবাই তো আর বৃন্দাবন যেতে পারে না, তাই যারা পুরীতে আসছে গুপ্ত বৃন্দাবনে এখানে একটা যা করা হয়েছে একটা বৃন্দাবনের ফিল দেওয়ার জন্য মানুষ। চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণ বলা আছে। আমাদের কৃষ্ণ ঠাকুরের রাসলীলার একটি নিদর্শন তুলে ধরা হয়েছে এখানে। বেশি দেরি করে না বলে তাড়াতাড়ি দেখবে, আগের বার এটা ছিল বড় চৈতন্য দেবটা ছিল কত। তুই কিন্তু অন্য লোকের মতো ঢুকে যাবি রে, সব চলে গেছে বেরিয়ে, সবাই বেরিয়ে গেছে। চলো চলো এটা কি ফল আমার জানা নেই, যদি আপনারা জানেন তাহলে প্লিজ কমেন্টে একটু জানাবেন। যুগ ধরে চলে আসছে, যেমন একটা যুগ চৈতন্য মহাপ্রভু। কচ্ছপ আছে, এই তো তোর সামনে।
এটা দিয়ে আমি একটু ছিল আমরা গেছিলাম দেখছি জোরে বলতে হবে তো, জয় নিতাই। হ্যাঁ জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ যেটা আপনারা খাবেন চলে আসবেন, আজকে কোনো অসুবিধা নেই। তেরে সে জাল দিয়ে ঘেরা। এটা ফটো তুলে এই দাঁড়া দাঁড়াও 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 দাঁড়া দিচ্ছে গিনিপিগ এগুলো, খরগোশ না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব। দিদি বলো না, কি আবার হতে পারে? 108 শিবলিঙ্গ, 108 মহাদেব, ওঙ্কারেশ্বর মন্দির। ओंकारेश्वर मंदिर 108 शिवलिंग विराजमान করছে। এই হলো ওমকারেশ্বর মন্দিরের ভিতরের গোশালা।
আমরা এখন এসে পৌঁছালাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মাসির বাড়ির এখানে এই পবিত্র পুকুর, এই পুকুরে জগন্নাথ দেবকে নৌকায় করে ঘোরানো হয়। ভিতরে কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এর ভিতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল অ্যালাউ ছিল না। আমরা এখন এসে পৌঁছালাম কুলাতানন্দ ব্রহ্মচারী আশ্রমে। আশ্রমটা খুবই সুন্দর ছিল, ভিতরটা খুবই শান্ত, খুবই স্নিগ্ধ ছিল। আর বিশেষ করে আমরা রাত হয়ে গেছিল, সেই রাতের বেলায় আসার জন্য পরিবেশটা আরও বেশি পরিমাণে শান্ত ছিল, লোকের সমাগম কম ছিল। হয়েছিল না আগে। এটি হলো শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। এই আশ্রমের একটি ঘটনা আছে, যেই ঘটনাটা হচ্ছে এই আশ্রমের ভিতরে একটা বকুল গাছ আছে। তা বকুল গাছের সমস্ত ডালগুলো একদম সোজা উপর দিকে আকাশের দিকে মুখ করে উঠেছে, কিন্তু একটি ডাল এই মন্দিরটিকে স্পর্শ করার মতনভাবে এগিয়ে এসছে। আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে, কিন্তু রাতের বেলা বলে অতটা সুস্পষ্টভাবে দেখাতে পারবো না। তবে এই যে এই গাছ, আর এখানে একটি ডাল আছে, যেই ডালটা পুরো একদম মন্দিরেরকে ছুঁতে যাচ্ছে, এবং কথিত আছে যে যেদিন এই ডালটা মন্দিরকে স্পর্শ করতে পারবে, সেদিন কিছু না কিছু একটা অলৌকিক কোনো কিছু একটা ঘটবে। এটি হলো জটিয়া বাবার সমাধি স্থান, এখানেই ওনাকে সমাধি দেওয়া হয়। জাস্ট আমরা এসে পৌঁছালাম পিসির বাড়ি। পিসির বাড়িতে ঢুকতে পারলাম না, কারণ রাত হয়ে যাওয়ায় গেট বন্ধ হয়ে গেছিল। এখন থেকে ঘুরে বেড়াচ্ছি, পা প্রচন্ড ব্যথা। পা ব্যথা করছে তো সোনালি, প্রচন্ড রূপালি পা ব্যথা করছে। এখন আমি দেখো বাবু হয়ে বসে পড়েছি। এইদিকে সোমনাথ দা মানে কি মাজা খাচ্ছে, এইদিকেও সব মাজা খাচ্ছে। অন্বেষা এদিক ঘোর, খাবো, আমার মাথা ধরেছে। চা আছে? ছোট্ট একটা গ্রুপ ফটো। দেখো এখন ঘুরে চলে এসেছি, এখানে নিয়ে এসেছি গরম গরম মোমো। গরম গরম মোমো খাওয়া হচ্ছে। কেমন রে মোমোটা? হাসিটা দেখো, সমুদ্র দেখো অনেক বছর আগে। এখন খাওয়া হবে মদন মোহন। আমি খাই না, ওরা খাবে, আমি মিষ্টি খাই না। তোরা খাবি না? ওরা খাবে না, আমি জানি। আর যাবি না এখানে? তুমি খাবা না? আমি খাবো না। দাঁড়াও, আমি ঠিক আছে, টাটা। আমি খাবোই না। আজকে আমাদের রাত্রের খাবার হচ্ছে এই যে চাউমিন। এখন এই দেখো সবাই খেতে বসছে, আর একজন এই যে বিরিয়ানি নিয়ে বসেছে। তো আজকের মতন আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। এখনের মতন টাটা। कुछ भी